আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারব। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমি বা আমরা নই, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার 3 দিনের কলকাতা পশ্চিমবঙ্গ প্রবাসের সময় পুরো 2 দিন, একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতাতে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরও কি করে গতিশীল করা যায়, আধুনিক করা যায়, তার প্রত্যেকটা বিন্দু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি, তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসি যে জট, সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে, এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারবো, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে, তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি।